সম্মানিত টিকটক, ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের আমার দেশ বিদেশের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাহাঙ্গীর আলম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম। আমি কিছু কথা বলবো। আশা করি আপনারা অতীতে যেভাবে সাপোর্ট করেছেন, ইনশাল্লাহ এভাবে সাপোর্ট করে আমার এই কথাগুলো এক ভাই আরেক ভাইকে শোনার সুযোগ করে দেবেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দেশ প্রবাসের ভাই বোনেরা, আমি জাহাঙ্গীর আলম। আমি মনে করেছিলাম আপনাদের ভালোবাসা পেয়ে, আপনাদের দোয়া এবং সাপোর্ট সহযোগিতা নিয়ে আমার টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের আইডিগুলো বড় করব। আমি 2-4 টাকা ইনকাম করব, আপনাদের সব সময় পাশে থাকব। জানি না আমার কোন অপরাধে, আমার কোন আচার ব্যবহারের কারণে আপনারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন না, বা ফলো দিয়ে অনেকে ফলো তুলে নিচ্ছেন। আমি আপনাদেরকে বহুভাবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করেছি। আপনাদের কাছে আমি যথেষ্ট পরিমাণ আকুল আবেদন করেছি। জানি না আমার অপরাধটা এমন কি অপরাধ আপনারা এখন আমার অন্যায়গুলো, আমার অপরাধটা আপনারা ক্ষমা করতে পারতেছেন না। যাক, আমি আজকে বলবো না আমাকে আপনারা ফলো দিয়ে পাশে থাকেন। আমি আপনাদেরকে বলবো না যে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আমি আপনাদের কাছে অনেকবার ছোট হয়েছি, অনেকভাবে রিকোয়েস্ট করেছি। হয়তো আমার কথায় বার্তায় আপনারা মনে কষ্ট নিয়েছেন, তো আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি যদি আপনাদের ভাই হতাম, আমি যদি আপনাদের কারো ছেলে হতাম, আমি যদি আপনাদের কারো ভাতিজা হইতাম, আমি যদি কোনো বোনের ভাই হইতাম, আমি যদি কোনো মায়ের সন্তান হতাম, আশা করি হাজার অপরাধ যদিও থাকতো অবশ্যই ক্ষমা করে দিতেন। তো জানি না আমি এমন কোন অপরাধ করেছি। আমার স্বপ্নগুলো আমার স্বপ্নই থেকে যাচ্ছে। আমার আইডিতে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো কী জন্য আসতেছে না, কোন অপরাধে আসতেছে না আমি জানি না। আমি আবার শেষবারের মতো আবারও বলছি, আমার যদি কোনো ভুল অন্যায় হয়ে থাকে, আমি পুরো জাতির কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাইতেছি। আপনারা আমার স্বপ্নটাকে একটু বাস্তবায়ন করার জন্য যদি আপনাদের দয়া হয়, অবশ্যই আপনারা আমার স্বপ্ন বাস্তবায়ন করবেন। আমি গান করেছি, আমি টিকটক, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন রকমের কথা বলেছি। এটা বলেছি আমার ইনকামের জন্য। আমি কারো পক্ষেও বলি নাই, কারো বিপক্ষেও বলি নাই। যে যখন আমার কাছে এসেছে, আমি তার কাজ করার জন্য চেষ্টা করেছি। আমি যেদিকে 2 টাকা পাইছি ওইদিকেই গেছি। তো আমি কত কষ্ট করে মানুষের হাতে পায়ে ধরে একটা ভিডিও বানিয়ে অনলাইনে দিতে হয়। তো আমি জানি না কেন আমার ফলো আপনারা তুলে নিচ্ছেন। আমি আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করতে চাই। আমি অন্ধ মানুষ। আমি যদি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চাইতাম, আমাকে না দেন, অন্তত আল্লাহর ভয়ে হলেও তো কেউ না কেউ দিতেন। তো আমাকে অবশ্যই দিচ্ছে না। তো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকে আমি জানি না কেন আমার ফলোগুলো আপনারা তুলে নিয়ে আমাকে আপনারা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন, আমি জানি না। তো আমি আপনাদের কাছে ভাই হিসাবে একটাই অনুরোধ করব, আমি আপনাদের কাছে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আমি আমার স্বপ্ন, আমার টিকটক, ফেসবুক, ইউটিউব আইডিটা বড় হবে, আমার গান গজল মানুষে দেখবে, আমি 2-4 টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করব এবং চেষ্টা করতেছিও। তো সম্মানিত দেশ প্রবাসের ভাইয়েরা, দেশ বিদেশের ভাইয়েরা ও আমার এলাকার ভাই বোনেরা, এলাকায় যদি একটা ছেলে কিছু হয়, এলাকার যদি একটা মেয়ের কিছু হয়, এলাকাবাসী বিশেষভাবে খুশি হয়। আমি আমার এলাকাবাসীকে বলছি, আমি আপনার এলাকার সন্তান হয়েও কেন আমি আপনার কাছ থেকে বঞ্চিত হব? আর যদি বঞ্চিত করতে চান তো কেন আমাকে স্বপ্ন দেখাইছিলেন? আমি এই বিচার আমি
জানি এই বিচার দুনিয়াতে কেউ করবে না, এই বিচারটা হয় একদিন হাসরের ময়দানে আল্লাহ পাকই করবেন। আপনারা আপনাদের এলাকার সন্তান হিসেবে যদি আল্লাহর ওয়াস্তে আমার অতীত যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিয়ে আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন। আর সারা বাংলা তথা প্রবাসের ভাই বোনদেরকে বলছি, ভাই আল্লাহর ওয়াস্তে, আমি আবার বলছি ভাই আল্লাহর ওয়াস্তে আমার ভিডিওগুলো সাপোর্ট করুন। আমার আইডিতে যদি আপনাদের মনে চায় একটু ফলো দিন দয়া করে। আরে ভাই একটা ফলো দিলে আপনার তো লাখ টাকা নষ্ট হবে না। আপনার একটা ফলোয়, আপনার একটা লাইক, আপনার একটা কমেন্টে হয়তো আমার 2-4 টাকা ইনকাম করার একটা রাস্তা হবে। আপনারা 10 জনে যদি 10টা কমেন্ট করেন, 100 জনে যদি 100টা লাইক দেন, 10 জনের যদি আপনি 10 জনের যদি 10টা ফলো দেন, তো আপনার দেখা দেখি আরেকজনের একটা ফলো দেবে। ভাই আমি ছোট থেকে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়েই চলি। আপনারা যদি রাগ করে বসে থাকেন, রাগ করে যদি আমাকে সাপোর্ট না করেন, তো আমি যদি সারাদিন গলা ফাটিয়ে চিৎকার দিই কোনো লাভ হবে না। আর বাংলাদেশ সারা পৃথিবীর জনগণে যেদিকে সাপোর্ট বেশি করেছে ওই দিকেই জয় হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তো লাগবেই, আপনারা তো আল্লাহ মানুষের স্বপ্ন পুরা করবেন আর আপনারা সাপোর্ট করবেন। আপনারা তো উসিলা ধরতে হবে। আমি তো একজন আপনাদের উসিলায় চলতে পারবো, আল্লাহ তো আর ঘরে এনে দেবে না। আপনাদের 10 জনের সহযোগিতায় আমার ইনকাম করার একটি রাস্তা হবে। প্লিজ ভাই আমাকে ক্ষতিটা করবেন না। আমাকে যা ক্ষতি করেছেন, যারা প্রতিদিন আমার আইডিগুলো দেখেন তারা বলতে পারবেন কেন রাগ করে রয়েছেন। আমি আল্লাহর ওয়াস্তে আবারও আপনাদের কাছে, অতীত যদি আমার ভুল হয়ে থাকে, আমি আপনাদের কাছে আবারও আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাইতেছি। আমার দিকে না তাকাইয়া আল্লাহর দিকে তাকাইয়া আপনারা আমাকে একটু যদি সাপোর্ট করেন, আপনাদের বিবেকে যদি দেয়। আমি অন্ধ মানুষ, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, চলার মতো কোনো ক্ষমতা নাই। আমি আপনাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা নিয়েই চলতে চেয়েছিলাম। আমার আইডিগুলো আমি বড় করতে চেয়েছিলাম। জানি না আমি আপনাদের ওই সাপোর্ট ভালোবাসা পাবো কি না। আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা অনেকে রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট শুনতেছেন, অনেকে শুনতেছেন না। জানি না আমি এতবার ক্ষমা চাইবার পরেও যে ব্যক্তি মাপ দেবে না, আমি কাল হাসরে আল্লাহর কাছে প্রশ্ন করব। আল্লাহ তো অবশ্যই দেখতেছে, আমি না দেখতেছি না, আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে। আপনারা 10 টাকা দান করে যদি আবার ওই দানটা ফেরত চান, তো এই দানের কী লাভ বলেন। আপনারা ফলো দিয়েছেন, অনেকে অনেক ফলো দিয়ে, অনেক লোকে ফলো দিয়েছেন নির্বাচনের টাইমে, নির্বাচন শেষে আপনারা আমার ফলোগুলো তুলে নিচ্ছেন। তো এই ক্ষতি অনেক। আপনি যদি স্বার্থের জন্য যদি ফলো দিয়ে থাকেন আবার ফলো তুলে নিয়ে যান, তাহলে আপনি ফলো দিলেন কেন? আমি তো আপনার কাছে ফলো চাইনি, আমি তো আপনার কাছে লাইক চাইনি। আপনি আমাকে স্বার্থের জন্য ব্যবহার করবেন এরকম ভালোবাসা আমার দরকার নাই। আমিও আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করব না, আপনিও আমাকে স্বার্থের জন্য ব্যবহার করবেন না। আমি আপনাদের কাছ থেকে যা চাই আল্লাহর ওয়াস্তে চাই। আর আমি আপনাদেরকে গান গজল যা শুনাতে পারি আপনাদের মন খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্যই, আপনাদের মন খুশি করার জন্যই আমি চেষ্টা করি। অতএব যারা ফলো দিয়েছেন আল্লাহর ওয়াস্তে 2 হাত জোর করে বলছি, যারা তুলে নিয়েছেন, যারা দিয়েছেন আল্লাহর ওয়াস্তে ফলো তুলে নেবেন না, আমার ক্ষতি করবেন না। আমি যদি এই ইনকাম যদি নাই করতে পারি, আপনার একজনের কারণে যদি আমার 10টা ক্ষতি হয়, তাহলে আমি আপনাকে দেখব না, কিন্তু আমি আল্লাহর কাছে অবশ্যই অভিযোগ করব। আমি আল্লাহর কাছে অবশ্যই অভিযোগ করব। যদি দিয়ে তুলে ফলো দেন, লাইক দেন, কমেন্ট করেন, যদি তুলে নিয়ে যান, তাই এরকম দিয়ে আর লোভ দেখিয়ে আমাকে বলেন কী লাভ। আমি যদি আপনার উসিলায় 1 টাকা ইনকাম করতে পারি, আমি আপনার মা বাপ আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করব। আশা করি আমার যদি কোনো একটা কথায়, কোনো একটা কাজে আপনি যদি উপকার পান, অবশ্যই আপনিও আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহর দিকে চাইয়া ভাই, দেশ প্রবাসের ও আমার এলাকাবাসী সবাইকে বলছি, আমার ফ্যান ফলোয়ার ভাই যারা আছেন, দয়া করে আমাকে আমার স্বপ্নটা পুরা করতে দেন। আর আল্লাহও আপনাদেরকে আপনাদের নেক স্বপ্নগুলো আল্লাহ পুরা করবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কিন্তু আর কেউ নাই। তারপরেও আমি একজন আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। আমি যদি আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুন্দরভাবে চলতে পারি, আমি যদি, মানুষ তো বেঈমান বলা যায় না, মানুষ তো মুনাফিকের চেয়েও, মানুষ তো চার পায়া জানোয়ার থেকেও খারাপ। আমি
যদিও অস্বীকার করি, আল্লাহ তো আর অস্বীকার করবে না। আল্লাহ তো দেখতেছে কে কার কতটুকু উপকার করতেছে আর কতটুকু ক্ষতি করতেছে। তো আমার প্রবাসের ভাই যারা আছেন, যার সামনে ভিডিওটা যাবে, আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটা শেয়ার করে আপনি আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। আমার এই ভিডিওটা যার সামনে যাবে, আমি আকুলভাবে অনুরোধ করছি, আকুলভাবে মিনতি করছি, আল্লাহর ওয়াস্তে একটু দয়া ভিক্ষা চাইতেছি যে ভিডিওটা যার সামনে যাবে দয়া করে কথাগুলো শুনে একটু শেয়ার করে দেবেন। লাইক, কমেন্ট, ফলো আপনাদের বিবেকের কাছে। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। দেশ প্রবাসে যারা আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে রুজি রোজগার করে তাদের সংসার পরিবার পরিজনকে চালানোর সুযোগ করে দিক। আল্লাহ সবাই শরীরকে সুস্থ রাখুক, আর পরিশেষে সবার নেক স্বপ্ন আশাগুলো আল্লাহ কবুল করে সবার মনের আশা পুরা করে দিক। সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। আগামী শুক্রবার 10ই মুহররম মুসলমানের আরবি নববর্ষ। সবাইকে আরবি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। 10ই মুহররম যদি পারেন সবাই 9 এবং 10 তারিখে যদি রোজা রাখতে পারেন সবাই রোজা রাখবেন। আর 10ই মুহররম মুসলমানের জন্য আরবি নতুন বছর। এই মুহররমের 10 তারিখ আল্লাহ অনেক কিছু ঘটিয়েছেন, আল্লাহ অনেক কিছু দিয়েছেন। এই মুহররমের 10 তারিখে সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই হাসাইন এবং হুসাইনের জন্য দোয়া করবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি এই 10ই মুহররমে শহীদ হয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ রাসূলের যেন এই দিন কায়েম করতে পারে, আর কোরআনে আইন যেন এই পৃথিবীতে জারি হয়। আল্লাহর হুকুম আর আল্লাহর ফরজ বিধানগুলি যেন আমরা মুসলমান যারা আছি তারা পালন করতে পারি। 10ই মুহররম সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই পবিত্র জুমার দিন মনে রাখবেন, আগামী শুক্রবার 10ই মুহররম। সবাইকে আরবি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি গুনাহগার জাহাঙ্গীর আলম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।